দেখেছি সেই ব্রিটিশদের শাসন, আমরা 54 বছরের শাসন দেখেছি। এবার আমরা ইসলামী শাসন দেখতে চাই। বাংলার নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা জেগে উঠেন, তারা তাকবীর ধ্বনিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সুতরাং কোরআনকে অপমান করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করে এই বাংলাদেশের ইসলামের জাগরণ ঠেকানো যাবে না। আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই কথা যেমন সত্য, 56,000 বর্গ মাইলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, এ কথাও সত্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন তাহলে আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যদি আমরা চেষ্টা করি, সংগ্রাম করি, আন্দোলন করি, জানের কোরবানি, মানের কোরবানি, সময়ের কোরবানি দেই, আমাদের কি খুব লস হয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে অনেক মানুষ আছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করতে চায় না। যারা দ্বীন বিজয়ের কাজ করে তাদের মৌলবাদ, উগ্র, জঙ্গি, কত রকমের উপাধি তাদের দেয়। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জিকির করবে, যাকাত দেবে, দ্বীন বিজয়ের কাজ করতে চায় না। আমি মাঝে মধ্যে উদাহরণটা ঠিক ওইভাবে দেই। আমি নামাজ রোজা কোরআনের হুকুম মতো করবো, কিন্তু ওই কোরআনের হুকুম মতো আল্লাহর দ্বীন বিজয়ের কাজটা করব না। তাহলে অবস্থা কেমন হবে? আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর আপনার বিবি আপনাকে যদি বলে, শোনো স্বামী, আমি তোমার ঘরের কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দেব, রান্না করে দেব, তোমার বাবা মার সেবা করব, তোমার বাড়ির সব কাজ করে দেব, আত্মীয় স্বজনের দেখাশোনা করব, তুই যত হুকুম করবে সব হুকুমগুলো মানব, কিন্তু একটি হুকুম কোনোদিন মানবো না। সেটা হলো, তুমি যদি রাতের বেলা এক জায়গায় ঘুমাইতে বলো, কোনোদিন ঘুমাবো না, এই হুকুমটা কিন্তু মানবো না। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, এইরকম বিবি যিনি সব হুকুম শুনবেন, বলবেন যে একটি হুকুম শুনবো না, কোনোদিন এক জায়গায় ঘুমাবো না, আপনারা বলুন, যত বড় বিশ্বাস হুজুর হোক আর যত বড় আল্লাহওয়ালা হোক, ওই রকম বিবি ঘরে কি রাখবে? এই বিবিকে কয় তালাক দিবে? 3 তালাক। তাহলে আমার বিবি, আপনার বিবি সব হুকুম শুনবে, একটা হুকুম না শোনার কারণে আমার বিবিকে যেমন আমরা 3 তালাক দেব, আল্লাহ পাকের হুকুম নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজগার সবগুলি পালন করব, ইকামতে দিনের কাজ করব না, আমার আল্লাহ পাক আমাকেও জাহান্নামের বাসিন্দা বানাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বিজয়ের জন্য যদি আমরা চেষ্টা করি, সংগ্রাম করি, আন্দোলন করি, সময় দেই, জানের কুরবানি, মালের কুরবানি দেই, তাহলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো বান্দা, লাভ কি হবে শোনো। ইকামতে দিনের কাজ করলে লাভ কি হবে? সূরা তাওবার 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য চেষ্টা যদি করি, আন্দোলন যদি করি, সংগ্রাম যদি করি, লাভ কি হবে? আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনবে, হিজরত করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, তাদের মাল এবং জান দিয়ে, তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, এবং তারাই হলো সফল কাম। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের কাজ যদি আমরা করি,
আমরা সফল কাম হব, আমরা আল্লাহর সব থেকে কাছের মানুষ হব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, আমার জমিন আমার দিন বিজয়ের কাজ যদি করো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন, যারা সুষম ঢালা প্রাচীরের ন্যায় কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে আমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আমি আল্লাহ পাক তাদের খুবই ভালোবাসি। শুধু ভালোবাসি না,